আল্লাহর দয়া যদি না হয়, আল্লাহর অনুগ্রহ যদি না হয়, সারা জিন্দেগি ইবাদত করলেও তো জান্নাতে যাওয়ার কোনো দাবি করতে পারবে না। না পারবো আমরা? আপনারা কি পারবেন? ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দাবি করতে পারবেন যে আমরা ইবাদত বন্দেগী করেছি, আমাকে জান্নাত দিতে হবে? আপনার শরীরের মাঝে যত কিছু আছে এইগুলোর দিকে যদি একবার তাকান, কত নেয়ামত যে আমি ভোগ করতেছি। আকাশের সূর্য, আকাশের চাঁদ, নদী নালা, পাহাড় পর্বতের শস্যাদি, এমনকি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা ছাড়া আমাদের চলারই উপায় নাই, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বাতাস, অক্সিজেন, এটাকে আল্লাহর দেওয়া না আপনার সৃষ্টি? এই যেগুলা গ্রহণ করছি, এগুলার কোনো বিনিময় আমরা কোনোদিন দিয়েছি? আল্লাহ কি নিয়েছেন কোনোদিন? সম্পূর্ণ ফ্রি। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য খাদিম বানিয়ে দিয়েছি, সেবক বানিয়ে দিয়েছি, অবৈতনিক বেতন দিতে হয় না। এই যে নেয়ামতগুলো আমরা ভোগ করছি, এগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার পরে করছি না আগ থেকেই করতেছি? মনে করুন আমি ইবাদত করলামই, সারা জিন্দেগি ইবাদত করলাম, ইবাদত করার আগ থেকেই তো এই নেয়ামতগুলো ভোগ করতেছি। তাহলে নেয়ামতগুলো অগ্রিম বেতন কিনা? অগ্রিম বেতনের মতো হয়ে গেছে। তো এখন আমরাও তো হয়ে গেছি এমন শ্রমিকের মতো, যে শ্রমিক তার অগ্রিম বেতন যদি গ্রহণ করে নেয়, কাজ করে যেভাবে বেতনের কোনো দাবি করতে পারে না, অনুরূপভাবে আমরাও ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে নতুন কিছু দাবি করতে পারবো? যেগুলো ভোগ করতেছি এগুলোরই তো বিনিময় হবে না। একটা শ্বাস প্রশ্বাস এর বিনিময় হবে না সারা জিন্দেগির ইবাদত। একটা চক্ষুর বিনিময় হবে না সারা জিন্দেগির ইবাদত। তাহলে তো আমরা এমন এক শ্রমিকের মতো হলাম, যে শ্রমিক তার বিনিময় বেতন কাজ করার আগে গ্রহণ করে নিয়েছে। শ্রমিক যদি কাজ করার আগে বেতন গ্রহণ করে নেয়, তাহলে কাজ করার পরে যেভাবে বেতনের দাবি করতে পারে না, অনুরূপভাবে আমরাও ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কিছু দাবি করতে পারবো? এই কথাটি আল্লাহর রসুল বলেছেন। আল্লাহর রসুল হাদিসে বলেন, লাই ইউদখিলা আহাদাকুমুল জান্নাতা আমালুহু, লাই ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা সারা জিন্দেগি ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে পারবে না। সারা জিন্দেগির ইবাদত বন্দেগী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এর অর্থ হলো, আল্লাহর দয়া যদি না হয়, আল্লাহর অনুগ্রহ যদি না হয়, সারা জিন্দেগি ইবাদত করলেও তো জান্নাতে যাওয়ার কোনো দাবি করতে পারবে না। না পারবো আমরা? আপনারা কি পারবেন? ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দাবি করতে পারবেন যে আমরা ইবাদত বন্দেগী করেছি, আমাকে জান্নাত দিতে হবে? এমন দাবি যদি করেন, ওই তো 500 বছর ইবাদত বন্দেগী করেও বেচারা দাবি করেছিল, কিন্তু সেই দাবি মতে একটা চক্ষুর বিনিময় দেয় তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাহলে আমরা বেহেশতে যাব একমাত্র আল্লাহর দয়া এবং অনুগ্রহে। কথাটা বুঝে আসছে কিনা? এই কথাটা বোঝাবার জন্য এতক্ষণের আলোচনার মূল উদ্দেশ্য হলো, আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে আমাদের ইবাদতের ভিত্তিতে না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। যেভাবে আজকের আশাটাও হয়েছে আল্লাহর দয়ায়, জান্নাতে যাওয়ার ব্যবস্থাটাও হবে কি আল্লাহর দয়ায়। একটা কথা বুঝলাম এতক্ষণে, যে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে আল্লাহর দয়ায়। তবে ইবাদত বন্দেগী করলে আশা করা যায় আল্লাহর দয়া হবে, অনুগ্রহ হবে। একজন মানুষ ইবাদত বন্দেগী আল্লাহর আনুগত্য যদি প্রদর্শন করে, আশাই কোথায় আল্লাহর পক্ষ থেকে দয়া হবে, অনুগ্রহ হবে। সেই ইবাদতের বন্দেগীর মাধ্যমে যেন বেহেশতে চলে যাচ্ছে, আসলে যাচ্ছে আল্লাহর দয়ায়। আবার কোনো সময় এমনও হবে,
আল্লাহর যখন কোনো বান্দার উপর অনুগ্রহ হয়ে যাবে, দয়া হয়ে যাবে, মাফ করার ইচ্ছা হয়ে যাবে, তো ছোট্ট একটা আমলকে ওসিলা বানিয়ে আল্লাহ মাফ করে দিবেন। বড় আমলের প্রয়োজন হবে না, ছোট্ট আমলকে মাধ্যম বানিয়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। বাস্তবে আমরা সত্যিকার মুমিন কিনা, এটা আমরা হয়তো অনেক সময় আশা করে বসে আছি আমরা মুমিন, কিন্তু হয়তো আমরা সত্যিকার মুমিন নাও তো হতে পারি। কিন্তু মুমিন তো আমরা মনে করি। মুমিন কাকে বলা হয় এই বিষয়েও বিস্তারিত আলোচনা এই মুহূর্তে করা যাবে না। মুমিন হওয়ার জন্যে মৌলিকভাবে দুইটা শর্ত। একটা শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর বিশ্বাস, সত্যিকার বিশ্বাস। আরেকটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটু ব্যাখ্যামূলক কলেমা হইল কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা বিষয়ের নাম তাওহীদ, আরেকটা বিষয়ের নাম রিসালাত। আমরা যদি নির্ভেজাল তাওহীদের উপর থাকি, আমাদের মাঝে নির্ভেজাল একত্ববাদ যদি পাওয়া যায়, তাহলে একটা অংশ পাওয়া গেল ঈমানের, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, তাজদারে মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সত্যিকার রসুল হিসাবে গ্রহণ করে নিতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবিটা পাওয়া গেল। দুইটা জিনিস যদি পাওয়া যায়, তাহলে আমরা সত্যিকার মুমিন হতে পারলাম। একটা জিনিসের নাম তাওহীদ। তবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরিক নাই, এই কথাগুলো মুখে মুখে শুধু বললেই মুমিন হওয়া যাবে না। আমরা সবাই তো বলছি, কিন্তু বললেই, মুখে মুখে বললেই মুমিন হওয়া যাবে না। আল্লাহকে মানতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার মর্ম হল, আল্লাহ এমন এক সত্তা যার সাথে কাউকে শরিক করা যাবে না। এমন এক সত্তা আল্লাহ যার সমকক্ষ কেউ হতে পারে না। এই বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া গেল। আর যদি বিশ্বাস থাকে না, মুখে মুখে আসে, কিন্তু কার্যত দেখা যায় আল্লাহর সাথে অন্য কেউ শরিক করে নেই। আল্লাহকে অন্যকে আল্লাহর সাথে শরিক করার মর্ম হলো, অন্য কাউকে যদি আল্লাহর গুণে গুণান্বিত করে নেই, আল্লাহর বিশেষ গুণে যদি আমরা অন্য কাউকে গুণান্বিত করে ফেলি, তাহলে আমরা নির্ভেজাল একত্ববাদে বিশ্বাসী হতে পারলাম না।